আমি আশাবাদী যে ইরান বিশ্বকাপ নেবে। তাদের একটা দেশে এত কিছু হয়ে গেল, তাদের অনেক বাচ্চারা মারা গেল, এইবার তারা মাঠে আইসা তাদের ওই শক্তিটা নিয়ে তারা আছে। সামনের ম্যাচে নেইমার আসতেছে, নেইমার আসলে আরো দলটা চাঙ্গা হবে, ভালো হবে। আমরা আশাবাদী ব্রাজিল আরো একটু ভালো খেলবে নেইমার থাকলে। আমি ইরানের সাপোর্ট করি। না না, এগুলো আমার ভালো লাগে না, এরা মুসলিম দেশ না, এই জন্য আমি মুসলিম দেশের সাপোর্ট করি। যে ইরান এবছর একটা যুদ্ধের ময়দান থেকে আসছে, তো এই জন্য তাদের একটা শরীরে অন্যরকম একটা শক্তি আছে, যুদ্ধে একটা ভাব আছে তাদের মধ্যে, এই জন্য তাদেরকে ভালো লাগতেছে। আছে মরক্কো আছে, আলজেরিয়া আছে, সৌদি আরব আছে। তাদের থেকে আমি মনে করি এবছর একটা যুদ্ধের ময়দান থেকে একটা দল আসা অনেক কিছু, তাদের একটা দেশে এত কিছু হয়ে গেল, তাদের অনেক বাচ্চারা মারা গেল, এইবার তারা মাঠে আইসা তাদের ওই শক্তিটা নিয়ে তারা আছে। আমি আশাবাদী যে ইরান বিশ্বকাপ নেবে। যে ইরানের আমরা যেই খেলা দেখলাম আলহামদুলিল্লাহ ভালো খেলছে, অ্যাটাকিং ভালো দিচ্ছে তারা, সামনে আরো ভালো খেলবে আমরা আশাবাদী। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমি আমার চোখে আমি ইরান সাপোর্ট করি, ইরানকে ফেভারিট দেখছি। তারপর অন্য অন্য দল আছে, এই জায়গায় আগে আছে আর্জেন্টিনাই সবচেয়ে, এরপর ফ্রান্স আছে, ব্রাজিল তো একবারে এতটা ভালো হয়নি। তারপরও আশাবাদী সামনের ম্যাচ ভালো খেলতে পারে তারা। বিশ্বকাপে ব্রাজিলের একটা চাল ভুল হয়ে গেছে, এটা পরবর্তীতে বলছিল যে তাকে এক প্লেয়ারের এক জায়গায় না খেলে আরেক জায়গায় খেলানোর কারণে এই ভুলটা তাদের সমস্যা হয়েছে। সামনের ম্যাচে নেইমার আসতেছে, নেইমার আসলে আরও দলটা চাঙ্গা হবে, ভালো হবে। আমরা আশাবাদী ব্রাজিল আরও একটু ভালো খেলবে নেইমার থাকলে। মেসির আত্মবিশ্বাস, সাপোর্টিং, এরপর তার ইনজুরি নাই, এখন বর্তমান ইনজুরিতে নাই, এখন একটা ভালো ফর্মে আছে, এই জন্য